শুধু ভালোবাসি বললে তো আর হয় না, তাকে অনেক যত্নে রাখতে হয়, আর রাখতে জানলে শেষ অবধি সবাই থেকে যায়। আমি তো বলি জীবনে একজন যত্নবান জীবন সঙ্গী পাওয়াটা ভগবানের দেওয়া এক অমূল্য সম্পদ। তাই সময় থাকতেই একে অপরের প্রতি যত্নশীল হও, দেখবে ভেঙে যাওয়া সম্পর্কগুলো কিভাবে জোড়া লেগে যায়। আজকে ঘুম থেকে উঠেছি আমি অনেক দেরিতে। যখন উঠি তখন প্রায় 9:30 বাজে, আর আমার হাতের এই অবস্থার জন্য সকালে করে তো আমার বর বাসনগুলো মেজে দিয়েই যায়, আর আজকে ঘরগুলো ছাড় দিয়ে ও চলে গেছে ওর অফিসে। আমি শুধু ফ্রেশ হয়ে ছেলে আর আমার জন্য সকালে টিফিনটা বানিয়েছিলাম। আমার বর জানে আমি এই যে কাজ শুরু করেছি, আমার কাজ কিন্তু রাত 12টা-1টা পর্যন্ত চলে। দেখো, ও জানলেই হবে, আর কাউকে আমার জানানোর দরকার নেই। আমরা একে অপরকে ভালোবাসি, সম্মান করি এবং একে অপরের প্রতি প্রচন্ড যত্নবান। আর একটা মানুষ একটা মানুষের কাছ থেকে এটুকুই চায়। টাকা দিয়ে কিন্তু এগুলো কেনা যায় না, টাকা দিয়ে কেনা যায় শুধু আরাম। এগুলোকে আরাম বলে না, এগুলোকে বলে মানসিক শান্তি। আর যার কাছে মানসিক শান্তি আছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর আমি হলাম সেই সুখী মানুষগুলোর মধ্যে একজন। আজকে দিনটা ছিল শনিবার, সেজন্য বাড়িতে আজকে সমস্ত কিছু নিরামিষ রান্না করেছি। ডালের বড়ি দিয়ে পালং শাক, ফুলকপি আলুর ঝোল, আর আলু বেগুন দিয়ে ফুলকপির ডাঁটাগুলো চচ্চড়ি করেছিলাম। রান্না করতে করতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি, আর কিছু কাপড় বেরিয়েছে সেগুলো ভিজিয়ে রেখেছি। রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারটা এখন আর রান্নাঘরে রাখি না। আমার রান্নাঘরে প্রচন্ড ইঁদুরের উৎপাত, এই শখের জিনিসটা অনেক কষ্ট করে কিনেছি, যদি কেটে দেয় তার জন্য এখন আর রান্নাঘরে রাখি না। ছেলে এদিকে স্নান করে চলে এসেছে, আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপর আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। এটা হলো আমার বাস্তব স্বর্গ। আর তারপরে চলে গেছিলাম ঘরগুলো ঝাড় দিতে। যেহেতু সকালে আমি ঘর ঝাড়তেই নি, আমার বরই ঘর ঝাড় দিয়েছিল, তাই আমি আরেকবার ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর তারপর উঠোনের জল ছিটিয়ে উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। আর কালকে রাতে হ্যান্ড গ্লাভসটা নিয়ে এসেছিলাম, ওটা যেন তো ফুটো বেরিয়েছে। দোকানে যাওয়ার সময় ভেবেছি ওটা চেঞ্জ করে নেবো। আর যেহেতু দোকানের মালপত্র বানাতে হবে, তাই তাড়াতাড়ি স্নানটা সেরে দুপুরের খাওয়াটাও সেরে নিলাম।